আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকের ডেট এখন বাজে 9:21। আজকে 6 জুলাই, স্যাটারডে। আর এখানে আমার মা দিয়েছে আমাকে কি সব লিখতে, দোকান সদা আনতে হবে, এইগুলো দিয়েছে। এইগুলো আমি এখন লিখবো, আমার মা বলে দেবে, আমি এক এক করে লিখবো। 9:30 বাজে আর এখানে আকিল বাবা ঘুমোচ্ছে, এখানে আতিফ বাবা, কেউ ওঠেনি। আমি বসে আছি, ওরা উঠলে ওদের খাওয়াবো বলে। এরা দু ভাই ঘুম থেকে উঠেছে, উঠে খাচ্ছে চা। আতিক বাবুও রুটি দিয়ে চা খাচ্ছে। আগে একটা সন্দেশ খেয়েছে একটু, আর একটুখানি চা খাচ্ছে, জোর করে দিয়েছি। মাসুমা তুমি খেয়েছো? মাসুমা কোথায় যাবে? ও বাড়ি, আচ্ছা। তুমি ও বাড়ি যাবে? নানিজিদের ও বাড়ি, নানিজিদের বাড়ি। আচ্ছা চলো আমরা যাব। কি এনেছো? মাছ, জ্যান্ত মাছ। এটা কি মাছ? ও রুই মাছ। আর এর মধ্যে আতিফ বাবু চিকেন। হ্যাঁ, আতিফ বাবু কাল থেকে চিকেন করছে, তাই জন্য চিকেন নিয়ে এসছে। মাছ চিকেন রান্না হবে আজকে। এখানে বরবটি, দেখাই যাক কি রান্না হয়। এরা খুব সুন্দর দুজনে। আজকে 6 জুলাই আর আমি এখানে ব্রেকফাস্টে বসে পড়েছি। ছেলেদের খাওয়াচ্ছিলাম আর আজকে একটু ভাত খেয়ে নিচ্ছি। এখানে একটু একটু খেয়েই নিচ্ছি আর ছেলেদের খাওয়াচ্ছি। তারপরে আমরা ব্রেকফাস্ট করে আমি আমার দিদি বাচ্চাদের নিয়ে একটু বেরিয়েছি। কদিন মানে বেরোইনি। আমি তো এসে একদিন ছিলাম, দুদিন ছিলাম, তারপরে দিদিদের বাড়ি ঘুরতে চলে গিয়েছিলাম। তারপরে আমি আর দিদি এই বাড়িতে ঘুরতে এসেছি। আমরা প্রত্যেকবারেই আসি, এসে দেখা করে যাই। এখানে আমার দুটো চাচি থাকে আর আমি আমাদের ওই বাড়িটা একটু দেখিয়ে দিলাম আপনাদের। আর এরা দু ভাই বোনে দেখুন কত সুন্দর খেলছে। আতিফ বাবুর চপ্পলটা আমি দিদিদের বাড়ি রেখে চলে এসেছি, তাই আতিফ বাবু খালি পায়ে ঘুরছে। দেখুন, একটা যে চপ্পল কিনতে যাব আর বৃষ্টি হচ্ছিল বলে আর যেতেই পারিনি সন্ধ্যাবেলা। আর এইটা একটা পুকুর, এটা ছোটোবেলায় আমরা গোসল করেছি। আর এই পুকুরটা দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর উপর থেকে আমার ভাবি, আমার ফ্রেন্ড, ও দেখছে, দেখে হাসছে জানেন তো। আর এই দিকে সেই ছোটোবেলায় সব আসতাম, এই দিকগুলো অন্য ছিল, তাই আর কি একটু তুলে তুলে দেখছি আর ভাবছি। ওই সামনেরটা, ওইটা হচ্ছে একটা ডাক্তারের বাড়ি। যত দিন যাচ্ছে তত সব জিনিস বদলে যাচ্ছে। আর যেখানে এখন দেখছি ফাঁকা, সেখানে আগের বছরে দেখছি আর কি বাড়ি হয়ে যাচ্ছে। মানে 1 বছর কি 6 মাসের মধ্যেই কোনো জায়গা চেনা যাচ্ছে না। এই দেখো কত সুন্দর পাখি, মাসিমা দেখো কি সুন্দর, বাবারে কি সুন্দর পাখি। এইটা আমার একটা দিদিদের বাড়ি, এটাই কাজ হয়। আর এটা হচ্ছে রুম। এইটা বাথরুম, এটা কিচেন। দিদির কিচেনটা একটু ঘুরিয়ে দেখালাম। কিচেনটা নতুন করেছে, এখনো পুরোপুরি ফিনিশ হয়নি। আর ওইখানে ভিতরে করতে, ওখানে তো খুব গরম, তাই জন্য চলে এসছে বাইরেটাই। আমার এই দিদি তাদের বাড়ি এসেছি। এই যে হালুয়া দিয়েছে আর কি দিচ্ছিল, আনারস। আনারস তো খাইনি, এখন আম কাটছি, খাবো না, ছাড়বে না। গাইজ এখানে হালুয়া দিয়েছে দেখুন, আর আতিফ বাবুর খুব পছন্দ হয়েছে আর খুব ভালো লাগছে, তাই জন্য আতিফ বাবু বসে খাচ্ছে। আর এখানে আম কেটে দিয়েছে। পাশেই আমার একটা বন্ধু হয়, তারপরে বৌমা হয়। তো বৌমার থেকে বন্ধুটা বেশি, তার বাড়ি আবার এলাম। দিদির পাশেই, একই মানে দিয়াল, ওরা একই ভাই লাগিয়েছে। দেখুন এখানে লাগাই আর উচ্ছে গাছ লাগাই, তাই জন্য এইরকম হয়ে আছে। এর উপরে গাছগুলো থাকে আর বলছে অনেক শশা হয়। আর এই উপরে রুমগুলো করেছে, আমাকে দেখাতে আনলো, আমিও আপনাদের একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে রুমগুলো, আর এখনো পর্যন্ত ফিনিশ হয়নি।
পুরোটা ফিনিশ হয়ে গেলে ওপরে চলে আসবে। ফিনিশ তো হয়ে গিয়েছে, হয়তো টুকটাক কিছু কাজ বাকি আছে, তাই জন্য আর কি। মাসুমা অন্যায় করছে এখানে, সবাই দেখুন মাসুমা অন্যায় করছে। আর আতিফ বাবু কত সুন্দর দৌড়াচ্ছে। তারপরে অনেকটা সময় কাটিয়ে আমরা ফিরে এলাম একেবারে লাঞ্চে। গোসল টোসল করে নামাজ পড়ে দিদি আমি ছেলেদের গোসল করিয়ে কত কাজ থাকে। তারপরে আমরা চলে এসেছি। দেখুন কি কি রান্না হয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিলাম। মায়ের বাড়ি বাবার বাড়ি বেড়াতে আসা মানে খাওয়া দাওয়া ঘুমানো আর ঘোরা, এছাড়া আর কিছু নেই। খাওয়ার পর উঠে তারপরে আম খেয়ে নিলাম। আর তো কাজ কিছু নেই যে আপনাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করব। তারপরে আমরা সন্ধ্যার পর চলে এলাম আমার একটা চাচার বাড়ি। তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে থামস আপ দিয়েছিল, খেয়ে গল্প করছিলাম। তারপরে ভাবলাম চলে আসবো, জানেন তো আমার এই চাচাটা গেলে মোটেই ছাড়বে না, জোর করে আমাদের ধরে রেখে দিল। আর চাচাও ভালোবাসে, চাচি বেশি ভালোবাসে, আর আমার চাচিকে এত ভালো লাগে, খুব ভালো। আর জোর করে খাবার তৈরি করলো, দেখুন খেতেই হলো। খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম। আর আমি বেশি ভিডিও তুলিনি, আপনাদের কিছু একটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। আগে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আতিফবাবু দেখুন আরাম নিচ্ছে, ওরা নানাজির থেকে মেসেজ করে দিচ্ছে কত আরামে রয়েছে, দেখছেন তো? এইরকম আরাম কে না চায়। আমার আব্বা ছোটোবেলায় আকিল বাবাকেও করে দিত, আকিল বাবাকেও এইভাবে খুব সুন্দর মেসেজ করে দিত। আর এখন আতিফ বাবাও ধরেছে দুজনকেই, আর ছোটোবেলায় আমাদেরও করে দিত, জানেন তো? এইরকম মেসেজ কেনা চাই, এইরকম আরাম কেনা চাই।